যদি একটা আইটেম দিয়ে পরিবারের সবাইকে তৃপ্তি নিয়ে খাওয়াতে চাও তাহলে আজকের রেসিপিটি তোমাদের জন্য। মাছ মাংস শেষ হয়ে গেল, এই এমন একটা রেসিপি থাকলে একবেলা খাবার অনায়াসে শেষ হয়ে যায়। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি বাদাম এবং ইলিশ মাছের লেজ। তো বাদামটা আগে থেকে আমি ছিলে নিয়েছিলাম, তারপরে কয়েকটা রয়েছে, তাই হালকা করে একটু ভেজে নেব যাতে ছিলকাটা উঠে যায়। এই যে দেখো, হাতে ধরে ডলা দিলে খোসাটা উঠে যাবে। একদম লাল লাল করে ভেজে নেবে যেন কাঁচা গন্ধটা না থাকে। বাদামের ভর্তাটা খেতে যে কত ভালো লাগে, একবার বানিয়ে দেখো তোমরা, তাহলে বলবে এর স্বাদের বাগ হবে না। তো বাদামটা ভাজা হয়ে গিয়েছে। দেখো এভাবে হাত দিয়ে কষলে কষলে যে খোসাগুলো আছে সেই খোসাগুলো উঠে যাবে। এই যে দেখো একদম খোসাগুলো নেই। সব খোসাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন এক এক করে রসুনটা ভেজে নেব, তারপর শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন রসুনটা আরেকটু লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিব এখন এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা ভালো লাগবে না, তাই চেষ্টা করবে ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। অবশ্যই কাঁচামরিচটা দিবে, শুকনো মরিচ আর কাঁচামরিচ ফ্লেভারে ভর্তাটা আরও দ্বিগুণ স্বাদ করে তুলবে। তো এই ধনেপাতাটাও ভেজে নিচ্ছি। তো সব উপকরণগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে ইলিশ মাছটা আমি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম, এখন ভেজে নিচ্ছি। মাছটাকে একদম লাল লাল করে ভাজতে হবে, যেন শিলে বাটা দেওয়ার সাথে সাথে কাঁটাগুলো আলাদা হয়ে যায়। না হলে কিন্তু লেজে প্রচুর পরিমাণ কাটা থাকে, খেতে ভালো লাগবে না, গলায় বাঁধবে। তো ভর্তাগুলো বানানোর জন্য আমার সব উপকরণগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ এবং ইলিশ মাছের লেজটাও ভেজে নিয়েছি। কাঁচামরিচটা ভেজে নিয়েছি, ধনেপাতা তো দেখেছো আগে থেকে ভেজে নিয়েছি। এখন আমি শিলপাটাতে বেটে ভর্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি। তো শুকনো মরিচটা আগে আমি বেটে নেব। শুকনো মরিচটা আমার বাটা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা, কাঁচামরিচ ভাজা, রসুন ভাজা, সব উপকরণগুলো দিয়ে আবার শুকনো মরিচের সাথে আমি বেটে নিব। তা আমার সবগুলো বাটা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, তারপর ধনে পাতাটা দিয়ে দিব। শিলে পাটা ভর্তা বানায় খাওয়ার আলাদাই একটা মজা আছে। তো সব উপকরণটা আমার বাটা হয়ে যায়, সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন এই যে বাটা হয়ে গেছে, বাদাম ভাজাগুলো এখন দিয়ে দিচ্ছি। বাদামটা কিন্তু বাটতে গেলে একটু আঠালো এঁটে ধরবে শিলেতে, তাই আস্তে আস্তে করে বেটে নেবে। বাদামের কিন্তু তরকারিও খেতে খুবই ভালো লাগে। তোমাদের এই রেসিপিটা আমি পরে দেখিয়ে দিব একদিন। এই যে এখান থেকে একটু মশলাটা নিয়ে, যেটা রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ সব পেস্ট করেছিলাম, মানে বেটেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো এখানে বাদামের সাথে দিয়ে দিয়েছি। কারণ আমার বাকিটা দিয়ে লেচের ভর্তাটা বানাতে হবে, তাই এখান থেকে অল্প একটু নিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো বাদামের ভর্তাটা অলরেডি হয়ে গিয়েছে আমার। এই যে দেখো কতটা লোভনীয় লাগছে, খেতে যে কি ভালো লাগবে। তো মাছটাকে আমি কাটা কাটা ছেড়ে নিয়েছিলাম, এখন শিলপাটাতে করে ভর্তাটা তৈরি করে নিব। তারপর প্রচুর পরিমাণ মনে হয় কাটা রয়েছে, এই যে দেখো বাড়তেছে আর একটু একটু করে কাটা পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু সাবধানে লেজের ভর্তাটা বানাবে কিন্তু।
এখন বাকি মশলাটার সাথে লেচার মাছের ভর্তাটা মিশিয়ে নিচ্ছি। ভর্তা খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এটা তৈরি করতে একটু সময় লাগে। তো ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে আমার। এই যে দেখো কতটা ইয়াম্মি লাগছে। আমার 2টা ভর্তা অলরেডি বানানো হয়ে গিয়েছে। দেখো একটু সরিষার তেল উপরে দিয়ে যখন ভর্তাটা ভাতের সাথে গালে দিবে, উফ, মনে হবে যে অমৃত খাচ্ছ। দেখছো কতটা লোভনীয় লাগছে। তো শিলপাটাতে আমি ভর্তা তৈরি করব আর ভাত খাবো না, তা তো হবে না। তাই গরম গরম ভাত নিয়ে শিলপাটাতে মেখে ভর্তাটার সাথে, উফ, এখন যে কি মজা লাগবে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। খেতে যে কি মজা লাগতেছে। তো তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।